La 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 এই রে কি করো, চালু কর। এই তো চাচা হয়ে গেছে, আইতাছি আইতাছি, দাঁড়াও। দেরি হয়ে গেল তো। এই তো আয় পড়ছি। কই রে, এখন আসতেছস না? এই তো চাচা আমি আয় পড়ছি। কি রে, তোর হাতে এটা কি? আরে চাচা, তুমি 30 লাখ টাকা দিয়ে কুরবানি দিতেছো, এটা মানুষকে জানাইতে হইব না, তার জন্য এই সিস্টেম। তোর মাথায় এত বুদ্ধি, আগে তো জানতাম না। জানবা কেমনে? তুমি তো খালি দুষ্টাই দেখে গেছো, গুণটা তো আর দেখো না। আরে এখন তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বাসায় কেউ আছেন নাকি? ও ভাই, কে? আরে ভাই বাইরে আসেন, এই যে হাজির সাহেব আছে আপনার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম হাজির সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওটা কি মনে করো সকালে সকালে আগমন? আরে ভাই আসছি তো একটা কাজের জন্য, বুঝেন না কেন? এই যে এই লেখাটা দেখতেছেন, এটা কি লেখা জানেন? 30 লাখ টাকা। হ্যাঁ, গতবার দিছিল 10-10-20, আর এবার হাজির সাহেবের 30 লাখ টাকা দিয়ে কুরবানি দিতেছে। আপনার কিন্তু দাওয়াত রইলো, ঈদের দিন হাজির সাহেবের বাসায় চলে আসবেন। অবশ্যই আসবো হাজির সাহেব, দোয়া করবেন না? আসসালামু আলাইকুম হাজি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই কণ্ঠটা চেনা চেনা মনে হইতেছে, একটু ডাকো। আমার আবারটা কে কি হইলো? চলেন জি। এই তুমি মোহাম্মদ আলী না? আমি তো মোহাম্মদ আলী। আরে বন্ধু, আমারে চিনো নাই? আমি তোমার বন্ধু রফিকুল, রফিকুল আজি। ও রফিকুল, একেবারে হাজি সাহেব হয়ে গেছো, অনেক পরিবর্তন তোমার। হ্যাঁ, তাই এদিকে তুমি কোথায় যাইতেছো? ওই যে পশ্চিম পাড়ায় যাইতাছি একটা গরু দেখতে, শুনলাম 80-90 হাজার টাকা নাকি দিয়া দিব, তাই দেখতে যাইতাছি। হ্যাঁ বন্ধু, হাসাইলা হাসাইলা। হ্যাঁ, এই যুগ 80-90 হাজার টাকা কেউ কুরবানি দেয়? যাইবো নাকি, অনেকেই তো দিতাছে। আরে বন্ধু, এই কাগজে কি লেখা দেখো একটু। এখানে তো লেখা 30 লাখ টাকা। হ্যাঁ, 30 লাখ টাকা। আমার কুরবানির বাজেট এবার 30 লাখ টাকা। গতবার দিছিলাম 20 লাখ টাকায়, এইবার 10 লাখ বাড়ায়া 30 লাখ টাকায় কুরবানি দিতেছি। আমার কি আর এত সামর্থ্য আছে বন্ধু? আমার বাজেট সীমিত। যাই, আমার আবার দেরি হয়ে যাইতাছে। বন্ধু আয়া বড় কিন্তু। তো বন্ধু এই দিকে কই যাইতাছো? বন্ধু এদিকে যাইতেছি একটু হাটের দিকে, দেখি হাটের কি অবস্থা, গরুর কি দাম। তো বন্ধু এবার তোমার বাজেট কিরকম? বন্ধু এবার বাজেট আছে ইনশাল্লাহ 4 লাখ টাকা। মাশাল্লাহ। তোমার বাজেট কত বন্ধু? আমার বন্ধু সামর্থ্য কম, তো নিয়ত করছে এবার 80-90 হাজার টাকার মধ্যে একটা কোরবানি দেবো বন্ধু ইনশাআল্লাহ। 80-90 হাজার টাকা কোনো ম্যাটার না, ম্যাটার হচ্ছে তোমার মনটা দিলটা সহি থাকলেই হয়। ঠিক আছে বন্ধু, এখন দোয়া করো, যাই আমার আবার কাজ আছে। ইনশাল্লাহ। অতীতে থামো থামো, কম বেশি তো সবাই জানানো হইলো, কেউ কি বাদ আছে নাকি? সবাইরে জানাইছি, বাদ আছে শুধু ইমাম সাহেব। ইমাম সাহেব তো জানাইতে হইব, কারণ হ্যাঁ। ঘটা কইরা দোয়াটা তো করতে হইব। ঠিক, চলো চলো তাহলে। এবার ইমাম সাহেব জানাই আসি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। তা হাদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কিছু শুনছেন নাকি? না, তেমন তো কোনো খবর এ পাইনি। বাতিজা, তুমি কইবা না আমি কমু? আচ্ছা আপনি শুরু করেন। এই কার্ড দেখাও, এখানে কি লেখা? 30 লাখ টাকা। 30 লাখ টাকা। এটা আমার এই বছরের কুরবানির বাজেট। গত বছর 10-10-20 লাখ টাকায় দিছিলাম, এবার 10 লাখ টাকা বাড়ায়া 30 লাখ টাকা কুরবানি দিতেছি। আর আপনি এক কাজ করবেন, এই ইমাম সাহেব ঠিক আছে, ওই মসজিদে ঘটা করে জানাই দিবেন। আরে থামুন থামুন, কুরবানি তো দেখানোর বিষয় না, জনে জনে বলে বেড়ানোর বিষয় না। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, সকল সামর্থ্যবান পুরুষ মহিলার জন্য কুরবানি ওয়াজিব। তাছাড়া কোরআন সুন্নাহর আলোকে কোরবানির গুরুত্ব অনেক বেশি। তবে কোরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা লোক দেখানো কোনো ইবাদতই পছন্দ করে না। ভাই আপনি এত টাকা দিয়ে আপনি কোরবানিটা দিবেন, শুধু শুধু কোরবানির সুন্দরতা নষ্ট করবেন না। আর কোরবানি হতে হবে সহি নিয়তে ও হালাল টাকায়। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ বাতিজা, ইমাম সাহেব তো ঠিক কি বলছে।
চাচা তাহলে এবার আমরা কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে কুরবানি দেব। ও ঠিক আছে, আমরা এবার লোক দেখানো কোনো কোরবানি দিব না। জি চাচা। ঠিক আছে ভাই। হুজুর, আচ্ছা আচ্ছা তাহলে এই তো কথা পরে ভালো লাগলো। জোহরের সালাত আপনারা ফ্রেশ হয়ে আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।